হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি বেশি ভালো নেই জানো। আমার সঙ্গে যা হচ্ছে সবই মনে হচ্ছে এগুলা যে ভগবান না চাইলে কিছুই হয় না। তো দেখো, এদিকে আমি কিন্তু বাড়ি চলে এসেছি, মানে বাবার বাড়ি। তারপরে বাবার বাড়ি এসে দেখো, আমার গোপালকে যেহেতু আমি রেখে গিয়েছি, সেহেতু গোপালকে নিয়ে যেতে হবে। তো এদিকে আমি গোপালকে নিতে আসিনি, কিন্তু আমি এসেছি আরেকটা অন্য কাছে, যেটা তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি। তাই বলছি, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। এই কথাটা কেন বললাম তো এই ভিডিওতে সম্পূর্ণ বলবো। তো সবটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো, কালকে তো আমি দেখিয়েছিলাম যে মা রান্না করবে। তো দেখো, এদিকে মা কিন্তু খাসির মাংস রান্না করছে চাল কুমড়া দিয়ে। তো তোমরা কে কে চাল কুমড়া দিয়ে মাংস খেয়েছো বা খেতে ভালোবাসো, অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো, আমাদের কিন্তু মাটির উনুনেই রান্না করে। আর উনুনে রান্নাগুলো না খুব টেস্টি হয় গ্যাসের থেকে। তো তোমরা কি জানো সত্যি কি এটা? আমার তো মনে হয় হ্যাঁ, একদমই তাই। তো দেখো, এদিকে আমার মা রান্না করছে। আর কালকে তোমাদের আমি ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে একটা খারাপ খবর আছে, যেটা তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো স্কিপ করো না, সবাই পুরো ভিডিওটা দেখো। আর হচ্ছে যেটা বলছিলাম যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে, সেটা তোমরা পরে বুঝতে পারবে, ভিডিওর পরে দেখতে পাবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এদিকে দেখো, চাল কুমড়োগুলোকে মা ভেজে নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছে। মাংসটা কষানোর পর চাল কুমড়াটা ওখানে দিয়ে দিবে। আর হচ্ছে, আমি তো তোমাদের আগের ভিডিওতে বলেছি আমি কেন বাবার বাড়ি এসেছি। তো তোমরা আবার ভেবো না যে আমি এমনি এমনি বাবার বাড়িতে ঘুরতে এসেছি। আমি এমনি এমনি আসিনি, একটা কাজে এসেছি। আর হচ্ছে সবটাই তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। আর হচ্ছে, এদিকে দেখো, কথা বলতে বলতে মা মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আমাদের দিকে আজকে একটু গরম কম ছিল, একটু হাওয়া ঠাওয়া ছিল আর কি। কালকে যে প্রচণ্ড গরম ছিল, কি বলবো আর। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা। আর আর আমি তো তোমাদের বলেইছি আমার বাবার বাড়ি, মানে আমার বাবা বাড়ি কোথায় সেটা হয়তো বলিনি, কিন্তু আমার বাবা বাড়ি কিন্তু গ্রামে। হ্যাঁ, আর হচ্ছে হ্যাঁ, তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদেরও কি বাবার বাড়িতে এরকম উনুনে রান্না হয়। আমার বাবা বাড়িতে কিন্তু উনুনেই রান্না করে, সবসময় উনুনেই রান্না করে। গ্যাসও আছে, গ্যাসে শুধু চা, হ্যাঁ এটুকুই হয়, শুধু চাই হয় বলতে গেলে। আর যখন আমাদের গরু ছিল, মানে গরু বলতে গাই গরু ছিল, তখন কিন্তু আমাদের এসে দুধও কিন্তু উনানেই জাল দিত, কারণ উনানের দুধ গরম করলে না দুধটা আরও খেতে দ্বিগুণ টেস্টি হয়। তার জন্য মা উনানেই রান্না করতো, সবসময় দুধ গরম করতো। আর আমরা বলি কি, মানে কি বলবো, উনানের রান্না কিন্তু সেই টেস্ট। এদিকে দেখো, মা মাংস কষিয়ে আমাকে মাংস দিয়ে দিচ্ছে, বলছে খেয়ে দেখ তো লবণ টবণ ঠিক আছে নাকি। আর আমি কিন্তু খেয়ে দেখছিলাম আর বলছিলাম হ্যাঁ দারুণ হয়েছে খেতে। আর এদিকে দেখো, মা কিন্তু
কড়াতে ঝোল দিয়ে দিয়েছে আর সঙ্গে চাল কুমড়োগুলোকেও দিয়ে দিয়েছে। এবার ভালোভাবে সিদ্ধ হলে, জাল হলে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেবে, তাহলেই রেডি। আর এদিকে দেখো আমি না কাঁঠাল খেয়ে নিই এবার, তো কাঁঠাল নিয়ে বসে পড়েছি। স্নান টান করে কাঁঠাল খাচ্ছিলাম আর ভাইকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দে। তো দেখো ভাই কীরকম ভিডিও করেছে। হ্যাঁ, তারপরে আমি যে কাঁঠাল খেয়েছি, কাঁঠাল খাওয়ার পরপরই না আমি ভাত খেয়েছি, কারণ আমি চলে আসবো বাড়ি, তার জন্য তাড়াহুড়ো করে তখন কাঁঠাল খেয়ে ভাত খেয়েছি। খাওয়ার পরে না এখন বাড়ি আসার পর আমার জন্য কীরকম লাগছে। তারপরে দেখো এদিকে আমার গোপাল সোনা তো এখানে অনেক দিন ধরেই ছিল, বলতে গেলে আমি যে এসছি তখন তো নিয়ে যাইনি, ভুলে গিয়েছিলাম। তারপর দেখো আমার বোন গোপাল সোনাকে কী সুন্দর একটা ড্রেস কিনে দিয়েছে, ড্রেসের সঙ্গে মুকুটও কিনে দিয়েছে মাথায়। এরকম একটা নয়, এরকম আরও একটা সেট কিনে দিয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। মানে গোপাল সোনাকে 2টা জামা, 2টা মুকুট কিনে দিয়েছে আর ওকে ভালোভাবে প্যাক, মানে জামা কাপড় যা যা ছিল সব কিছু দিয়ে ভালোভাবে ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে। অনেক দিন পর গোপাল সোনাকে আজকে বাড়িতে নিয়ে আসছি, খুবই খুশি লাগছিল। আর দেখো এই ড্রেসটাও কিন্তু বোন কিনে দিয়েছে, আজকে সকালে গিয়ে নিয়ে আসছে ড্রেসটা। আর এদিকে দেখো বোনের সঙ্গে আমরা হাই হ্যালো একটু করে নিচ্ছিলাম। তো এখন তো আমরা রেডি হয়ে গেছি, বের হবো এখন। এদিকে দেখো আমি রেডি হয়ে কিন্তু টোটোতে বসেও পড়েছি, এসে মাথাভাঙ্গা যাবো জন্য অটোতে উঠে বসে আছি, গাড়ি তখনও ছাড়েনি। তো এই গাড়িতেই কিন্তু আমি ডাইরেক্ট মাথাভাঙ্গা চলে যাব, তারপর ওখান থেকে আমার হচ্ছে শ্বশুরবাড়ির গাড়িতে চলে যাব। তো দেখো এদিকে দেখো আমি যে বাড়ি আসলাম, এসে তো আমার সঙ্গে তো আমার বড় মেয়ে যায়নি, ও খুব কান্নাকাটি নাকি করছিল। এদিকে এসে ওর সঙ্গে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম, কাটিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। আমাদের বাড়ি পৌঁছাতে 4:30 মতন বেজে গেছিলো। আমি বের হয়েছিলাম 2:30টার সময়। তো যেটা বলছিলাম যে ভগবান যা চায় মঙ্গলের জন্যই করে। দেখো আমি যদি এই কাজে না আসতাম তাহলে কি আমি আমার গোপাল সোনাকে আজকে বাড়ি নিয়ে যেতে পারতাম? বা তাহলে কি গোপাল সোনা এখানেই আরও কিছুদিন থেকে যেত। কিন্তু না, আমার তো গোপাল সোনাকে ছাড়া ভালোই লাগছিল না, তার জন্যই আমার এই কথাটা বলা, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করছি ভালোই লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে আরেকটি নেক্সট ভিডিওতে।